ভিউয়ার্স, আজ আমরা আছি উত্তরা 7 নম্বর সেক্টরে বিএনএস টাওয়ারে। আমরা আজ বাফেট ট্রাই করব, বাফেট লাউঞ্জ উত্তরা শাখায়। চলুন আজ আমরা ভেতরে প্রবেশ করে দেখব তাদের ইন্টেরিয়র এবং খাবারের মান কেমন হয়। আমরা এখন আছি লিফটের অপেক্ষায়। এই ভবনেরই বিএনএস টাওয়ারের লিফটের 14তে অবস্থিত। একটি বিশেষ অফার চলছে। অফারটি হচ্ছে 699 টাকা লাঞ্চ এবং ডিনারও সেম 699 টাকা। লাঞ্চ টাইম 1টা থেকে 4টা পর্যন্ত এবং ডিনার টাইম 7টা থেকে 10টা পর্যন্ত। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তবে আপনারা আসার আগে অবশ্যই রিজার্ভেশন আগে থেকে দিয়ে আসবেন, কারণ আপনি হুট করে চলে আসলে তাদের এখানে সিট খালি নাও পেতে পারেন। তাই আমরা পূর্বেই বুকিং দেওয়া ছিল আমাদের রিজার্ভেশন। আমরা সেই রিজার্ভেশন অনুযায়ী আমাদের টেবিল দেখিয়ে দিচ্ছে তারা। আর ভিতরে প্রবেশ করেই মুগ্ধ হলাম তাদের ইন্টেরিয়রে। এমন করে তারা ডিজাইন করেছে, কোনো একটা জায়গা তারা বাদ দেয়নি ইন্টেরিয়রের ডিজাইন করতে। A to Z প্রত্যেকটা জায়গা ছিল সুন্দর এবং সেলফি জোন ছিল 7 থেকে 8টা। প্রতিটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটি। ফুল দিয়ে এত সুন্দর করে তারা এটা ডেকোরেশন করেছে, সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। এটি হচ্ছে 360 ডিগ্রি সেলফি জোন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আমরা ঈদের পরবর্তী আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আমরা বাফেট লাউঞ্জ উত্তরাতে আছি। উত্তরার এই বাফেটটিতে আজকে বিশেষ একটি অফার চলতেছে এই সপ্তাহের জন্য। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 700 টাকা বাফেট, 100+ আইটেম। তো আমরা আজকে এখানে বাফেটগুলো ট্রাই করব এবং প্রত্যেকটার স্বাদ বা খাবার কী কী আছে আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা জিনিস। তো চলুন। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, হচ্ছে শাহি চিকেন বাটার মশলা, এটা এখনো দেয়নি। এটা হচ্ছে বিফ ডাল গোস, এটা হচ্ছে তরকা ডাল, এটা ইন্ডিয়ান ভেজিটেবল শাহি পোলাও, আর এটা হচ্ছে মাটন জুসি কলিজা ভুনা, আর এটা দিয়েছে চিকেন টিক্কা মশলা। এটা হচ্ছে পাপাদাম, পাপা হচ্ছে ক্র্যাব তান্দুরি, আর এটা হচ্ছে চটপটি, এটা হচ্ছে কোরিয়ান অন্থন, হচ্ছে স্প্রিং রোল, হচ্ছে গার্লিক ভেজিটেবল পকোড়া, হচ্ছে বিফ হান্ডি গোস, চিকেন উইথ বাসিল লিফ, আর এটা হচ্ছে সিচুয়ান ক্র্যাব কারি, ম্যাঙ্গোলিয়ান ফিশ আইটেম, চাইনিজ ভেজিটেবল এখনো দেয়নি, খালি আছে। এটা হচ্ছে বিবিকিউ নাগা উইংস, আর এটা হচ্ছে গিয়া মাঞ্চুরিয়ান চিকেন, থাই ফ্রাইড চিকেন, আর এটা হচ্ছে গার্লিক প্রাউন, ফ্রাইড রাইস, এটা ফিন্নি, এটা কেক, এটা রেড ভেলভেট কেক, এটা চকলেট কেক, এটা ভ্যানিলা কেক, আর এ হচ্ছে গোলাপজাম কাস্টার্ড, এটা সম্ভবত লাচ্ছা। অনেক খাবার আসা এখনো বাকি, আমরা সবগুলো খাবার দিচ্ছি এখনো, সার্ভ করে নিয়ে সব। এই যে রায়না খেলা করতেছে। রায়না, এই যে আমরা একটু পরে বসুন। এটা কি ডোসা? আচ্ছা আচ্ছা, আমরা এখন
ডোসার লাইভ বানানো দেখবো। কাবাব লাইভ স্টেশন, এখান থেকে লাইভ কাবাব তৈরি হবে। আর এটা হচ্ছে ডোসা তৈরি করছেন ভাইয়া। শুরু করছি স্যুপ, থাই স্যুপ দিয়ে। এই হচ্ছে দেখেন, থাই স্যুপে প্রচুর চিকেন এবং চিংড়ির আছে, আপনার কী বলে মাশরুম এবং ভেজিটেবল, আরও কিছু অনেক কিছু। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। থাই স্যুপটা খেলাম, এটা খেতে খুবই ভালো লাগলো। থাই স্যুপটি খুবই মজা। থাই স্যুপের পরে এবার আমরা নিয়েছি চাউমিন, ক্রিম পাস্তা, আর হচ্ছে এটা স্প্রিং রোল, এটা হচ্ছে চিকেন ফ্রাই, অন্থন। তো আমরা আগে স্প্রিং রোলটা ট্রাই করবো। মোটামুটি তাদের চিকেন ফ্রাইটা ট্রাই করবো। সামনে আসো। এটা দেখতে অনেক জুসি মনে হচ্ছে, খেয়ে দেখা যাক তাদের চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাইটা যথেষ্ট জুসি। এটা চাইলে এই সস ছাড়াই খাওয়া যায়। কাঁকড়া, ক্র্যাবটা আজকে আমরা এখানে ট্রাই করে দেখি। ক্র্যাবটাও যথেষ্ট ভালো। জায়গায় এই ক্র্যাবটা খেতে গেলে একটা ড্রাই ফিশের একটা স্মেল আগেই নাকে চলে আসে, আর খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে। এরপর আমরা ট্রাই করব চাউমিনটা। তাদের ক্রিম পাস্তাটা ট্রাই করি। তাদের ক্রিম পাস্তাটা কেমন? আচ্ছা, ক্রিম পাস্তা আলহামদুলিল্লাহ। আর এটা অন্থন, এটার দেখানোর কিছু নাই, এমনি খাওয়া যায়। স্যুপ দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো। আমরা আবার ঘুরে ঘুরে দেখে কিছু খাবার নিয়ে আসলাম টেবিলে। আমরা স্টার্ট করব আগে প্লেন রাইস দিয়ে। এটা হচ্ছে প্লেন রাইস, এটা এর ডাল গোস দিয়ে ট্রাই করব। আলহামদুলিল্লাহ। এরপর আমরা শাহী পোলাওটা হান্ডি বিফ দিয়ে খাবো। দেখা যাক হান্ডি বিফের সাথে কেমন লাগে শাহী পোলাও। আসলে বেশিরভাগ আইটেমই এখানে রান্না খুবই ভালো। আসলে বুফের সাধারণত বিষয়টা কি হয়, প্রত্যেকটা খাবারের স্বাদ একই রকম হয় বেশি, কিন্তু এটা যেটা যেরকম স্বাদ থাকা দরকার ওরকম আছে, মোটামুটি ভালো লাগে। এবার আমরা হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করব। এটাও ভালো। রাইস আইটেমের সাথে যে কটা আইটেম খেলাম মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে থাই স্যুপটা তাদের। এবার এই নাগা চিকেনটা খাবো। এটা মজা, খুবই সফট। আম্মা আলহামদুলিল্লাহ, মোটামুটি এগুলো মেন আইটেমের সবই ট্রাই করা হয়েছে। বাকি রইল ডেজার্ট, এটা আবার কিছুক্ষণ পর আসছি ডেজার্ট নিয়ে। আমাদের মোটামুটি স্যুপের পর্ব শেষ। এরপরে মেইন কোর্স যে রাইসগুলো ছিল, বিরিয়ানি এবং হান্ডি বিফ এবং চিকেন সিজলিং হতে শুরু করে ভেজিটেবল সমস্ত কিছু ওইগুলি খেয়ে ট্রাই করলাম এবং বলেছি স্বাদ কেমন। যাই হোক, এখন আমরা ট্রাই করব হচ্ছে এখানে যে ডেজার্টগুলি আছে, ডেজার্ট আইটেম। অবশ্যই প্রতিটা বুফের একটি প্রধান আকর্ষণ হচ্ছে এই ডেজার্ট আইটেম। তো ডেজার্ট আইটেমটি আমরা দেখি কী কী আছে তাদের। ডেজার্টটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, আর এটা হচ্ছে ফিনি, এটা হচ্ছে
লাচ্ছা সেমাই, আর এটা হচ্ছে রেড ভেলভেট কেক, আর এটা হচ্ছে ভ্যানিলা কেক, এটি হচ্ছে পুডিং, আর এটা হচ্ছে কসলো, আর এটা একটা রেড ভেলভেট আইটেম কেক, আর সাথে আছে ফ্রুট সালাদ আছে এখানে, আর এটা হচ্ছে চকলেট কেক, আর এটা ভ্যানিলা কেক। তো আমরা এই আইটেমগুলি এখন ট্রাই করবো, দেখা যাক। তো আমরা শুরু করি সর্বপ্রথম পুডিং দিয়ে। পুডিংয়ের স্বাদ ঠিক আছে। এরপর আমরা ভ্যানিলা কেকটি খাবো, এগুলি খাওয়ার মতো। এটা হচ্ছে রেড ভেলভেট। এবার খাবো এই চকলেট কেকটি। সবগুলো কেকই মোটামুটি ভালো স্বাদ, টেস্ট আছে। এবার খাবো কসলো। কসলোটাও তো ভালো লাগতেছে না। এরপর ফ্রুট কাস্টার্ড খাবো। কাস্টার্ডটি ভালো লাগছে। এবার ফিরনি। আলহামদুলিল্লাহ, ফিরনিটার জোস, খুবই মজা। এরপর হচ্ছে লাচ্ছা সেমাই। এটা তো এ দেখার কিছু নাই, সবসময় খাওয়া হয় লাচ্ছা সেমাই, ভালো আলহামদুলিল্লাহ। এটার নামটা যেন কি, নামটা তো আমি বলতে পারতেছি না। যাই হোক, খেয়ে দেখি। না, এটা তো ভালো লাগে না। এই সবগুলোর মধ্যে কেকগুলো খুবই ভালো লাগছে। আর এরপর হচ্ছে ফিরনিটা, কেকের পরে ফিরনি আর হচ্ছে ফ্রুট সালাডটা মজা, আর বাকিগুলি মোটামুটি আর কি। তবে কেক আর ফিরনিটা জোস এক কথায়। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত ছিল মেন আইটেমগুলো। এরপর আমরা লাইভ কাবাব সাইডে যাব। ওখানে গিয়ে আমরা কাবাব এবং শুরু করে যে আইটেমগুলি আছে ডোসা সহ আমরা সবগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা কাবাব স্টেশনে আছি। এখানে লাইভ জুস এবং ফুচকা, সাথে আছে স্মোকি চিপস। আমরা এগুলো ট্রাই করতেছি একের পর এক। চলুন। কয়টা আইটেম আছে আমাদের কাবাব সেকশনে? 3টা আইটেম আছে, ফিশ কাবাব, রেশমি কাবাব আর স্পাইসি কাবাব আছে। আচ্ছা, আপনি তিনোটা এক পিস করে আমাকে দিন। হ্যাঁ, তো আমরা কাবাবের 3টে আইটেম নিয়ে নিলাম, রেশমি কাবাব আর হচ্ছে চিকেন টিক্কা কাবাব। ঈশান, কেমন? সবাই এনজয় করতেছে স্মোকি চিপসের। ওয়াও, আমরা জুস বার থেকে আমরা ওয়াটারমেলন জুস নিয়ে নিলাম। রানাকে কিছুতেই 360 সেলফি জোন থেকে আনা যাচ্ছিল না, একটু পর পর ও এদিকে চলে আসতেছে, খুবই এনজয় করতেছিল। এরপর আমিও দাঁড়িয়ে গেলাম 360 ডিগ্রি ফটো বুথে। তারপর আবার রিশান আর রায়ানাকে তো এখান থেকে কোনোভাবে সরানো যাচ্ছিল না, ও বারবার এসে পড়ছে। বাফেট লাউঞ্জ উত্তরার এই বাফেটটিতে আমরা যে খাবার ট্রাই করেছি এর মধ্যে বেশিরভাগ খাবারই খুবই টেস্টি ছিল, খুবই মজাদার ছিল এবং প্রত্যেকটি খাবারেরই আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও আসুন, খেয়ে দেখুন এখানের খাবারগুলো কেমন। তবে আমার কাছে ভালোই লেগেছে, দু একটা আইটেম ছাড়া অল ওভার সব আইটেমগুলি বেস্ট ছিল অন্যান্য বুফের চাইতে ধানমন্ডির।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।